আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাই আপনাদেরকে নতুন আরেকটি মোটো ব্লগের ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি আমার মেজো বোনের বড় মেয়েকে আনতে, মানে আমার ভাগ্নিকে তার দাদির বাসা থেকে আনতে যাব। আর সব থেকে ভালো কথা হলো আজকের আবহাওয়াটা একেবারেই দুর্দান্ত, হালকা রোদ, ঠান্ডা বাতাস, মানে চারিপাশে একেবারে সুন্দর মনোরম পরিবেশ, বাইক চালানোর মতো পারফেক্ট একটা দিন। তো চলুন এই সুন্দর দিনে একটু ঘুরে নিই আর MT-50 BS7 ভার্সন 3 রাইডের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি পাশে থাকবেন সকল ব্লগ জুড়ে। আসলে এই রাস্তার পরিবেশটা এতই সুন্দর, দেখলেই মনটা ফুরফুরে হয়ে যায়। যখনই এমন আবহাওয়া পায় তখনই সত্যি বাইক নিয়ে বেরিয়ে পড়তে মন চায়। আর হ্যাঁ, আজকে আমার ভাগ্নির জন্য একটু বেশি স্পেশাল থাকবে, কারণ আমি বলিনি যে আমি তাকে আনতে যাচ্ছি, তাই আমি ওর মুখ দেখার জন্য অপেক্ষায় আছি। তো এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব MT-50 ভার্সন 3 BS7 বাইকটাকে নিয়ে কিছু কথা। তো আমাকে অনেকেই কোশ্চেন্স করেন যে ভাই MT-50 বাইকটা আসলে ভ্যালু ফর মানি হবে কিনা, এর সিটিং পজিশন কেমন, মানে বাইকটা রাইড করে কেমন মজা। আসলে এই সকল ধরনের প্রশ্নের উত্তর তো একভাবে দেওয়া যায় না। তারপরে আমি যদি শর্টে বলতে চাই, তো MT-50 ভার্সন 3 ভ্যালু ফর মানি একেবারেই হবে না, কারণ প্রাইস রেঞ্জ হিসাবে এটা অনেকই বেশি। কারণ ইয়ামা কোম্পানির প্রত্যেকটা বাইকের প্রাইসই খুবই বেশি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে MT-50 প্রাইসটা আমার কাছে বেশিই লেগেছে। তবে বেশি হওয়ার পরেও MT-50 বাইকটাই কেন কিনলাম, আসলে এর সব থেকে বড় কারণ হচ্ছে MT-50 লুকিং। আর আরেকটা জিনিস হচ্ছে, সব কিছু যে ভ্যালু ফর মানি হবে আপনার জন্য, সেটা কেনা লাগবে এরকম কিন্তু কোনো কথা নয়। হ্যাঁ, ইমোশনের একটা জায়গা থাকে। তো MT-50 হচ্ছে আমার একটা ইমোশন ছিল। আমি যখনই বাইকের একটা ক্রেজ আমার ভিতরে এসেছে তখন থেকেই, মানে MT-50-র ওপরে যে আমার চাওয়া পাওয়াটা তখন থেকেই ছিল। তো পরবর্তীতে আর আমি প্রাইস নিয়ে অত করিনি, কারণ এটা হচ্ছে BS7 ভার্সন 3। হ্যাঁ, ভার্সন 1 আপনারা 1 লাখ টাকা কমে পেয়ে যাবেন, ওটার দাম হচ্ছে 4,60,000। আর ভার্সন 2-র দাম হচ্ছে বর্তমানে 5,32,000 অফিসিয়াল। আর ভার্সন 3 5,49,000। ওটা হচ্ছে মনস্টার এনার্জি MT-50 ভার্সন 3। আর এরই সাথে বলতে গেলে বাইকের সবথেকে ভালো দিক যদি বলা যায়, সর্বপ্রথম হচ্ছে এর হচ্ছে সিটিং পজিশনটা খুবই আরামদায়ক আসলে। যদিও পিছনের সাসপেনশনটা একটু হার্ড লেগেছে আমার কাছে, তবে কিছুদিন পরে যাওয়ার পরে আশা করি এটা ঠিক হয়ে যাবে। আর বাইকের ABS আছে, যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS, তার সাথে 140 সেকশনের টায়ার পিছনের, আর সামনের টায়ার হচ্ছে 110 সেকশন। তো সব মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো, ঠিক আছে? এটা আপনাকে কোনো সময় হতাশ করবে না। আর তো খুবই ভালো হবে। আর বাইকের মাইলেজটাও খুবই দারুণ, কারণ হচ্ছে বাইকে আছে FI ইঞ্জিন, আর সাথে হচ্ছে এয়ারকুল ইঞ্জিনও আছে। তো যার কারণে আপনার বাইকটা ঠান্ডা থাকবে বেশি, মানে মিনিমাম আপনি অফ রোডে 40 থেকে 45 মাইলেজ পেয়ে যাবেন, আর অন রোডে 50+। অনেকে শুনেছি 52-53 এরকমও পায়, ঠিক আছে? এটা না, যার যার দায়িত্ব থেকে। তবে আমাদের বাইকটা খুবই নতুন, মানে আমি বাইকটা নিয়েছি মোটে 600 কিলো মতো চলেছি, যার কারণে বাইকটা মনে করেন খুবই নতুন, এখনও ওইভাবে এক্সপিরিয়েন্স আমি পাইনি। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ যত আপডেট হবে আপনাদের সাথে আরও কথা শেয়ার করব আমি। তো আমাদের যেতে এখনও অনেক পথ বাকি, তো ততক্ষণের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি, আপনারা এনজয় করুন।
আর এই যে আমি রাজকন্যার বাসায় চলে এসেছি, আমি তার জন্য অপেক্ষায় আছি। তো কিছুক্ষণের ভিতরেই সে চলে আসবে, ঠিক আছে? আমি তাকে জানিয়ে দিয়েছি অলরেডি। আমি বাসার ঢোকার পরেই আগে তাকে জানিয়ে দিয়েছি যে আমি চলে এসেছি। তো সে কিছুক্ষণের ভিতরেই রেডি হয়ে বের হয়ে হবে। আরাম করে যাবা আসো। আরাম করে যাবা মামা কেরাম করে? কেটে নিয়েছে হাসি লাগছে আমার খুব দেখে কেরাম দেখে। জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আসলে বড় অনেক আনন্দ দেয়। এই সময়গুলো একদিন স্মৃতি হয়ে থাকবে। ভাগ্যিস আজকের দিনটাও এত সুন্দর, না হলে এত ভালো লাগতো না আসলে। এইভাবে একটা ছোট্ট রাইড কিছু আনন্দের সাথে শেষ করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টে জানান ভিডিওটা আপনার কেমন লেগেছে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নতুন কোনো ভ্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।